মাগরিবের পর থেকে এখন পর্যন্ত কোরআন ও হাদিসের উপরে আলোচনা শুনেছি, এজন্য খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? আমরা মাগরিবের পরে আলোচনা শুনেছি জান্নাতে কিভাবে প্রবেশ করব, ঠিক না? ঠিক। কোরআন থেকে এবং হাদিস থেকে কথা হয়েছে, ঠিক না? ঠিক। এশার নামাজের পর আরেক বিশেষ বক্তা আলোচনা করেছে মাতা পিতার হক সম্পর্কে, ঠিক কিনা? আর আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে মা ও বোনদেরকে নিয়ে পর্দার একটা বিষয় নিয়ে, পর্দা পুষিদের নিয়ে। শুনবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের মধ্যে 6 লক্ষ এরও বেশি মাহফিল হয় জানা গিয়েছে, কিন্তু কবুলিয়াত লাগবে। আমাদেরকে মাহফিল থেকে কিছু শিখতে হবে। কে কথা বললো কি বললো সেটা দেখার বিষয় না, ডাজন্ট ম্যাটার। এখানে কোরআন হাদিস থেকে কি কথা হয় সেটা আমরা গ্রহণ করব। কথা বলেন, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সুযোগ বিকা দান করেছে, যেহেতু এটা একেবারে জান্নাতের বাগান, তাই জন্য মালিককে খুশি করার জন্য মদে মুজাহিদের কণ্ঠে একবার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করতে চাই যে মালিক রব্বুল আলামিন একটি নবী আমাদেরকে উপহার দিয়েছে, যিনি সাইয়্যিদুস সাকালাইন, আসবাবে নবুওয়াত, শাহে রিসালাত, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, যিনি শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি বিশ্বসভার সভাপতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মধ্যে সৃষ্টি না করলে আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, আত্মীয় স্বজন, আমি আপনাকে কিছুই সৃষ্টি করতে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি তো সাধারণ নবী নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহ, সেখানেই হচ্ছেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবীকে পেয়ে আমরা খুশি নাকি বেজার? আরো জোরে খুশি নাকি বেজার? খুশি হয়ে থাকি তাহলে আর একবার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করার আগে একটি কোরআনুল কারীম থেকে, this is the holy Quran in which there is nothing wrong, যে কোরআনে নাই কোনো সংশয়, নাই কোনো ডাউট, নাই কোনো ভুল, নাই কোনো সন্দেহ। মুমিন মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েতের বাণী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সে কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সেই আয়াতের ভিত্তিতে আমি কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তো ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ওহির ভাষায় বলে দেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتنا الزكاة وأطعنا الله والرسول إلى آخر الآية। মালিক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে উম্মতে মুহাম্মাদের কল্যাণের জন্য জানিয়ে দেয়, স্ত্রীর লোকের উদ্দেশ্যে জানিয়ে দেয়, পৃথিবীর মানুষেরা শোনো, এই স্ত্রীর লোকেরা শোনো, এই মহিলা মা ও বোনরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় জানিয়ে দেয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে স্ত্রীর লোক, এই দুনিয়ার স্ত্রীর লোক শোনো, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। কে বলতেছে? আরো করে বলেন, কে বলতেছে? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই স্ত্রী লোক শোনো, শোনো, ঘর থেকে বাহির হও না প্রয়োজন ছাড়া, ঘরের মধ্যে অবস্থান করো। বলতেছে একজন, তিনি কে? আরো করে বলতে হবে, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দেয়, এই স্ত্রী লোক শোনো, পূর্ববর্তী অন্ধকার যুগের মতো বাহিরের মধ্যে গিয়ে
রাস্তাঘাটের মধ্যে গিয়ে, হাট বাজারের মধ্যে গিয়ে তোমার সময়কে নষ্ট করে দিও না, তোমার চরিত্রকে নষ্ট করে দিও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'আনাল্লাহা ওয়ার রাসূল। মালিক ডাক দিয়ে জানিয়ে দেয়, এই পৃথিবীর নারীরা শোনো, তোমরা নামাজ পড়ো, নামাজের সাথে সাথে যাকাত আদান প্রদান করো। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দেয়, এই স্ত্রী লোকরা শোনো, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও এবং আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুগত্য, অনুসরণ, অনুকরণ করে থাকো, তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হইবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মালিক রব্বুল আলামিন কি বোঝাইতে চাইলেন? এই স্ত্রী লোক শোনো, তোমরা ঘর থেকে বাহির হইও না প্রয়োজন ছাড়া। পরপুরুষদেরকে সাজসজ্জা করে, তোমাদের ফেস দেখিয়ে, তোমাদের হাত দেখিয়ে, তোমাদের পা দেখিয়ে, তোমাদের মুখ দেখিয়ে, তোমাদের কণ্ঠ শুনে অন্যদেরকে আকৃষ্ট করিও না, নিজেও আকৃষ্ট হইও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এই পৃথিবীর মধ্যে সাজসজ্জা দেখবে তোমার একজন, তিনি হচ্ছে তোমার স্বামী। করেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে তোমার সাজ সৌন্দর্য দেখবে তোমার স্বামী, তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী, তোমার কণ্ঠ শুনবে তোমার স্বামী, তোমার ফেসও দেখবে তোমার স্বামী, তোমার হাত পা দেখবে তোমার স্বামী, অন্য কোনো পরপুরুষ নয়। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে প্রয়োজন যদি থাকে, এখানে উসুল আছে, যদি প্রয়োজন থাকে তাহলে বাহির হওয়া যায়। কিন্তু আজকে তো অনেক ফতোয়াই বের হয়, হাত নাকি খোলা যায়, পাও নাকি খোলা যায়, ফেসও নাকি খুলে বাহির হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? শুনুন কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনুন। একটা বালেক নারী যদি রাস্তা দিয়ে হাত খুলে চলে, পা খুলে চলে, মুখ খুলে চলে, তাহলে এই যে বিষয়গুলো আছে, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এটি তো একটা পুরুষ আসক্ত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, অন্ধকার যুগের মতন তোমার সাজসজ্জা করে বাহির হয়ে যায়ও না। তোমার সাজসজ্জা দেখবে একজন, তিনি হচ্ছে তোমার স্বামী। করেন সুবহানাল্লাহ। আজকে তুমি বাহির হচ্ছ কিছু সময়ের জন্য, ক্ষণিক সময়ের জন্য, আবেগের ঠেলায় তুমি বাহির হয়ে যাচ্ছ অন্য পরপুরুষদেরকে তোমার হাত দেখাতে, তোমার কণ্ঠ শোনাতে, তোমার পা দেখাতে, তোমার সাজসজ্জা দেখাতে। বড় বড় কানের দুল পরে, বড় বড় হার সোনা পরে, বড় বড় সাজসজ্জা করে তুমি অন্যকে দেখাও। জেনে রাখো, শুনে রাখো, এই খানিকটা সময় তোমার জন্য জাহান্নাম টেনে আনবে। কথা বলেন ঠিক কিনা? তোমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, যাই করতেছো শয়তানের ধোঁকায় পড়ে করতেছো। নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, শয়তানের বিপক্ষে যুদ্ধ করতে হবে। শয়তানকে প্রশ্রয় দেওয়া যাবে না। জেনে রাখো, শুনে রাখো, তোমার মৃত্যু কিন্তু তোমার আশেপাশে ঘুরছে। কখন জানি তোমার প্রাণ বোমাটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে যায়, তোমার কোনো খবর নাই। আজকে স্বামীরা স্বামীর মতন চলছে, বড় ভাইরা বড় ভাইয়ের মতন চলছে, বাবারা বাবার মতন চলছে, শ্বশুররাও শ্বশুর মতন চলছে। আমার বড়ই কষ্ট লাগে, কেউ কোনো নারীকে শাসন করছে না, নিজের মেয়েকে কেউ শাসন করছে না, নিজের বড় ভাই নিজের ছোট বোনকে শাসন করছে না, নিজের স্বামী নিজের স্ত্রীকে শাসন করছে না, নিজের শ্বশুর নিজের পুত্র বউকে শাসন করছে না। জেনে রাখুন, কান খুলে জেনে রাখুন, কিয়ামতের মাঠ যে সময় কায়েম হয়ে যাবে, আমার মা যে সময় কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ
নারীকে জিজ্ঞেস করবে, এ নারী শুনো শুনো, তুমি জাহান্নামে চলে যাও। নারী প্রশ্ন করবে, কেন আমি জাহান্নামে চলে যাব? মালিক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এমনিতেই তুমি জাহান্নামে চলে যাবে, তুমি জানো না? দুনিয়ার জমিনের মধ্যে তুমি নিজে আকৃষ্ট হয়েছ, অন্যকেও আকৃষ্ট করেছ, তোমার চোখ দিয়ে তাকিয়েছ, তোমার চোখ এমন ভাবে সাজসজ্জ করেছ যেন অন্যজন দেখে সেও আকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? এমন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হয়তো আমাদের বাধা কি মতো করার মধ্যে নাই, ঠিক কিনা? আছে তো ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, কিয়ামতের মাঝে সময় গান হয়ে যাবে, মালিক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ নারী তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। নারী ডাক দিয়ে বলবে, কেন আমি জাহান্নামের মধ্যে চলে যাব? আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, তুমি তোমার চোখ দিয়ে মানুষকে আকৃষ্ট করেছ, তুমি তোমার হাত দিয়ে মানুষকে আকৃষ্ট করেছ, তুমি তোমার পা দিয়ে মানুষকে আকৃষ্ট করেছ, তুমি তোমার ফেস দিয়ে মানুষকে আকৃষ্ট করেছ, তুমি তোমার সাত সঙ্গ বুদ্ধি মানুষকে আকৃষ্ট করেছ। এই জন্য তুমি জাহান্নামে চলে যাও, নিজেও জাহান্নামী হয়ে যাও, অপরকে যাকে আকৃষ্ট করেছো তাকে নিয়ে চলে যাও জাহান্নামের মধ্যে। পড়ে নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমার মালিক রব্বুল আলামিনকে সেই নারী ডাক দিয়ে বলবে, এ আমার আল্লাহ শুনুন শুনুন, আজকে জাহান্নামে যাওয়ার কারণ শুধু আমি একলা নয়, আমি একা নয়। দুনিয়ার জমিনের মধ্যে আমার মা আমাকে জন্ম দিয়েছে, মা আমাকে জন্ম দিয়ে আমার কর্ম করে দেয় নাই, আমাকে পড়িয়েছে ইউনিভার্সিটির মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সে কলেজের মধ্যে, সে স্কুলের মধ্যে, সে বিভিন্ন জায়গার মধ্যে, কিন্তু আমাকে পর্দার তাগিদ দেয় নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কে বলবে এটা? সেই নারীটা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মালিক রব্বুল আলামিনের কাছে আর নালিশ করবে, এ আমার আল্লাহ, আমার পরিবার ঠিক ছিল না, নামাজের তাগিদ আমাকে করে নাই, পর্দার তাগিদ আমাকে করে নাই, যাকাতের তাগিদ আমাকে করে নাই, আমাকে আমার মাও যেভাবে চলেছে আমাকে সেভাবে বড় করেছে, আমার মাও টাইট ফিট কাপড় পরেছে, আমাকেও টাইট ফিট কাপড় পরিয়েছে, মাও শার্ট পরেছে, আমাকেও শার্ট পরিয়েছে, মাও সেই প্যান্ট পরেছে, আমাকেও প্যান্ট পরাইছে, মা সেই চুলের বিভিন্ন ডিজাইন করে বিভিন্ন রাস্তা দিয়ে ছেলেদেরকে দেখিয়েছে, আমাকেও বিভিন্ন চুলের স্টাইল শিখিয়েছে। সেই স্ত্রী লোক বলতে থাকবে, সেই নারী লোক বলতে থাকবে, মেলার মধ্যে নিয়েছে আমাকে ঘোরার জন্য, আমিও ঘুরেছি, আমার মাও ঘুরেছে। মেলার মধ্যে গান বাদ্য হয়েছিল, সেই গান বাদ্যের আসরের মধ্যে আমার মাও গিয়েছিল, আমাকেও সাথে করে নিয়েছিল। আমার মাও শাড়ি পরেছিল, আমাকেও কিভাবে শাড়ির পেঁচ দিতে হয়, পেটটা কিভাবে বাহির করতে হয়, সেভাবে মানুষকে আকৃষ্ট করতে হয়, এটাও আমাকে শিক্ষা দান করেছিল। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে শেষ বলবে, এই নারী শোনো, আজকে তুমি একা জাহান্নামী হবে না, আজকে তোমার মাকে নিয়ে তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। এখন চিন্তা করে দেখেন মায়েরা, শুনুন, যে মেয়েকে লালন পালন করলেন, শীতের সময় কম্বল একটার বদলতে দুইটা দিলেন, যেন শীত না লাগে, মাটিতে রাখেন নাই, মাটিতে রাখলে যদি পিঁপড়ায় কামড়ায়, পোকামাকড়ে কামড়ায়, তাই নিজের কোলের মধ্যে রেখেছেন, বিভিন্ন সাজসজ্জা করিয়েছেন, টাকা একটার বদলে চাইলে দুইটা দিয়ে দিয়েছেন, 1000 চেল চাইলে 1 লক্ষ দিয়ে দিয়েছেন, মোবাইল একটার বদলতে দুইটা কিনে দিয়েছেন, ল্যাপটপ একটার বদলতে দুইটা কিনে দিয়েছেন, ডাবল কি ডাবল আপনার সন্তানকে লাই দিয়ে আপনি মাথার মধ্যে
থেকে আপনি কি পেয়েছেন? সন্তানের কাছ থেকে আপনি কিছু পান নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তানের কাছ থেকে যদি পেয়ে থাকেন, দুনিয়ার জমিনের মধ্যে সে বড় বড় হাফেজদের দেখেন, সে বড় বড় আলেমদেরকে দেখেন, সে বড় বড় মুফতিদেরকে দেখেন, যে বড় বড় মুহাদ্দিসদেরকে দেখেন, মুহাদ্দিসদেরকে দেখেন, শাইখুল হাদিসদেরকে দেখেন, কথা বলেন ঠিক কিনা? যদি সন্তান থেকে কিছু আশা করেন, বিসিএস ক্যাডার আপনার সন্তানকে বানাইতে পারবেন, কিন্তু দুনিয়ার জমিনে যতদিন থাকবে ততদিন শেষ, কথা বলেন ঠিক কিনা? আর আপনার সন্তানকে যদি আপনি তাকে দিয়ে নিজের এঙ্গেজে এনে কোরআনের দর্শ দেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কোরআন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আপনার ধর্ম হচ্ছে ইসলাম, আপনার গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি কোরআনের শিক্ষা দেন নাই, হাদিসের দরস দেন নাই, তারপরে এমনি ভাবে কোরআন শিক্ষাদান করেন নাই, হাদিস শিক্ষাদান করেন নাই, কিছুই শিক্ষাদান করেন নাই, আপনার সন্তানকে বিসিএস ক্যাডার বানাইছেন। শুনে রাখুন, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবে আপনার সন্তান ততদিনই আপনার কদর করবে, মরার পরে একটু কদর আপনার করবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক দৃষ্টান্ত দেখতে পাই। আজকে আপনার সন্তানকে আপনি লাই দিয়ে মাথার মধ্যে চড়িয়েছেন, কোরআনের শিক্ষা আপনার সন্তানকে দেন নাই, সেই সন্তানই আজকে আপনি বৃদ্ধা আশ্রমে পাঠায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে হাফেজদেরকে দেখেন, যিনি প্রধান বক্তা মুফতি মাকসুদুল হাসান আল কাদির সাহেবের মতন আলেম দেখেন, সালেহ আহমদ তাকরিমের মতন হাফেজদেরকে দেখেন, শাইখুল হাদিসদেরকে দেখেন, যাদের জন্য যাদের বাবা মা উজ্জ্বলিত হয়ে গেছে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কি ভুল বলেছি? না, ভুল বলেছি না। তাহলে সন্তানকে আপনি আজকে লাই দিতেছেন, মাথার মধ্যে উঠাচ্ছেন। শুনে রাখুন, আজকে মাহফিল থেকে শুনে যান, শুনে রাখুন, কানটা খাড়া করে শুনে রাখুন। যেটা বলতেছিলাম, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই স্ত্রী লোককে জিজ্ঞেস করবে, সেই মাটাকে জিজ্ঞেস করবে, সেই বোনটাকে জিজ্ঞেস করবে, ও মা, তোমার কপালে আমলনামার মধ্যে কেন জাহান্নাম লেখা? সেই সুদর্শন নারীটা ডাক দিয়ে বলবে, আমার মা আমাকে শিক্ষা দান করে নাই, আমার বাবা আমাকে শিক্ষা দান করে নাই, আমার বড় ভাই আমাকে কিছু বলে নাই, আমার শ্বশুর আমাকে কিছু বলে নাই, আমার স্বামী আমাকে কিছু বলে নাই, আমাকে বিবাহের পরে কিছু বলে নাই, বিবাহের পরে তার দায়িত্ব ছিল আমাকে তার চাদরে আঁকড়িয়ে নেওয়া, কিন্তু সেটা করে নাই, কথা বলেন ঠিক কিনা? সে নিয়ে কাপড় ভিডিও বানিয়েছে, ফেসবুকের মধ্যে ছড়িয়েছে, মানুষ দেখে আকৃষ্ট হয়েছে, সেই কারণে আজকে আমি জাহান্নামী, সেই কারণে আমি আজকে জাহান্নামী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, শোনো